নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আফাজ উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ দিনেও মামলা গ্রহণ না করার অভিযোগ তুলে নিহতের লাশ নিয়ে থানার সামনে বিক্ষোভ, সড়ক অবরোধ ও থানা ঘেরাও করেছেন স্বজন ও এলাকাবাসী। সোমবার দুপুরে খাতামধুপুর ইউনিয়নের কাচারিপাড়া এলাকা থেকে শতাধিক মানুষ লাশ নিয়ে সৈয়দপুর শহরে এসে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা সৈয়দপুর থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং শেরেবাংলা সড়ক অবরোধ করেন। এতে সৈয়দপুর নীলফামারী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ৩ জুন ভোরে দুর্বৃত্তরা নূর হোসেনের নির্মাণাধীন বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দিলে পাশে থাকা পুরনো বাড়িতে অবস্থানরত আফাজ উদ্দিন দগ্ধ হন। প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে রংপুর মেডিকেলে এবং শেষে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুন তিনি মারা যান। অভিযোগপত্রে ত্রুটি থাকায় সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছিল, তবে ইতিমধ্যে মামলা নথিভুক্ত করা হয়েছে বললেন নীলফামারী সৈয়দপুর থানার ওসি। না, এটা গতকালকে ওনারা আসছিল আর এই বিকেলবেলা এজাহার একটা নিয়ে আসছিল। এজাহারে কিছু ত্রুটি ছিল, যেমন ঘর পোড়া গেছে, কিছু ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে। ক্ষতির পরিমাণগুলো এজাহার উল্লেখ নেই। এটা বলা হয়েছিল যে ক্ষতির পরিমাণ উল্লেখ নাই, কিছু ত্রুটি আছে, সংশোধন করে দেন। বলছে না, আমরা এজাহারে যা আছে আমরা উকিল দিয়ে লেখাইছি, এটাই আমরা এটা কোনো পরিবর্তন করব না বলে ওনারা এখান থেকে বললো যে আমরা কোর্টে মামলা করবো। বলছে না, আমরা এখানে কারেকশন করাই দিই নিজেরাই। বলছেন না, যাই হোক, সকালবেলা আমরা আবার ওদেরকে ফোন দেওয়া হইলো সকাল 9টার দিকে যে আপনি আসেন, আমরা মামলাটা করাই দিচ্ছি। তা ওনারা আসেন। তারপর এটা এই একসাথে ওনারা এতগুলো লোকগুলো সহ এটা আসলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে আসা হয়েছে। এটা কোনো বিলম্বের কোনো কিছু নেই। অলরেডি আমরা মামলা এই যে এজাহার কিছুক্ষণ আগে পেলাম, মামলা আমাদের রেকর্ড হয়ে গেছে। আমরা এই কিছুক্ষণের মধ্যে ওদের কপি দিয়ে দেব এবং এটা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। না, এটা এই অভিযোগের কোনো ভিত্তি নাই। এটা তারাই ওই ব্যস্ত ছিল, চিকিৎসার কাজে ঢাকাতে ব্যস্ত ছিল। তাদেরকে একাধিকবার ফোন দেওয়া হয়েছে, কেউ বাড়িতে ছিল না, তারা ঢাকায় গেছিল। তারা কালকে এসে এজাহার দিছে। এজাহার দেওয়ার সাথে আমরা এটা কালকে ত্রুটির কথা বলছে, আজকে একটু আগে এজাহার দিল এবং এটা আমরা মামলায় নিয়ে নিচ্ছি। সকালবেলা আমরা নিজে থেকে তাদেরকে ফোন দিয়েছি যে আপনারা আসেন, আমরা মামলাটা করে দিচ্ছি।